মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2020 ও 21 এর আরও একটি নতুন মডেল সেটের সমস্ত প্রশ্নের বিস্তারিত আলোচনা নিয়ে আজকের ভিডিওতে আমরা উপস্থিত হয়েছি। আজকে যে সেটটা আলোচনা করা হবে সেটা হলো 182 পেজ নাম্বারের সেট। লাইফ সায়েন্স বিষয়ের প্রথম প্রশ্ন এখানে, মানুষের করোটি স্নায়ুর সংখ্যা হলো, তোমরা জানো সবাই 10 জোড়া হয়, এটা নয়, 10 জোড়া, অপশান বিতে। তারপর রয়েছে হাইপোথ্যালামাস কোন পিটুইটারি হরমোন সংরক্ষিত রাখে, টিএসএইচ, এসটিএইচ, এডিএইচ না থাইরক্সিন। হাইপোথ্যালামাস থেকে অক্সিটোসিন আর ভ্যাসোপ্রেসিন অর্থাৎ এডিএইচ খরিত হয়, তারপর সেগুলো এসে পিটুইটারির পশ্চাৎখণ্ডে এসে সংরক্ষিত থাকে, তারপর সেখান থেকে খরিত হয়। তো এখানে সঠিক উত্তর হবে এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন। নেক্সট রয়েছে লজ্জাবতীর পাতা স্পর্শ করলে যে কারণে নুয়ে পড়ে, তা হলো সবারই জানা সিসমোনেস্টি। তারপর রয়েছে হিঞ্জ বা কবজা সন্ধি দেখা যায় কোথায়, কোমর, কাঁধ, কনুই না অ্যাসিটাইলকোলিন। এর সঠিক উত্তর হবে হাতের মধ্যে কনুইতে আর পায়ের মধ্যে যে হাঁটু, এখানে হিঞ্জ বা কবজা সন্ধি দেখা যায়। আর কাঁধে দেখা যায় এবং কোমরে দেখা যায় বল ও সকেট সন্ধি। আর অ্যাসিটাইলকোলিন হলো এক ধরনের নিউরোট্রান্সমিটার। তারপর রয়েছে 5 নম্বর প্রশ্ন, একটি নিউরোট্রান্সমিটার হলো গ্লাইকোজেন, গ্লুকোজ, গলিপিড, অ্যাসিটাইলকোলিন। নিউরোট্রান্সমিটার একটু আগেই বলা হলো অ্যাসিটাইলকোলিন, অর্থাৎ এখানেও অপশান ডি অ্যাসিটাইলকোলিন হবে। গ্লাইকোজেন, এখানে গ্লুকোজ গ্লাইকোজেন হিসাবে সঞ্চিত থাকে, তোমরা জানো যকৃৎ আর পেশিকোষে। আর গ্লুকোজ তো রক্ত শর্করা একটা। আর এখানে গলিপিড, এটা অপশান সি হওয়ার কথা ছিল, কিন্তু এখানে অপশান সির বদলে টাইপিং ভুল হয়ে গেছে। তারপর দেখো, বীজের অঙ্কুরোদ্গমের সাহায্যকারী হরমোনের নাম, অপশান বি জিবরেলিন। বাকি অক্সিন কি কাজ করে, অক্সিন কাজ করে অগ্রস্ত প্রকটতাতে সাহায্য করে, কোষের বিভাজন অর্থাৎ ক্যারিওকাইনেসিসে সাহায্য করে, কোষের আকার আয়তন বৃদ্ধিতে সাহায্য করে, কাইনিন রিচমন্ড লাং ইফেক্ট অর্থাৎ জরা বা বার্ধক্য প্রতিরোধ করে, আর অ্যাড্রিনালিন এক ধরনের প্রাণী হরমোন যেটা 4S হরমোন বলা হয়, আর এটাকে আপদকালীন হরমোন বলা হয়ে থাকে। নেক্সট রয়েছে প্রত্যক্ষ বিভাজন পদ্ধতিটি কী, এটাও সবার জানা আছে। এই কোয়েশ্চেনটা প্রায় 3 বার মতো হয়ে গেল আলোচনা, মাইটোসিস হবে। আর বাকিগুলো দেখে নাও। মাইটোসিসকে বলা হয় সদৃশ সমবিভাজন, মিওসিসকে বলা হয় হ্রাস বিভাজন, আর এখানে রয়েছে এন্ডোমাইটোসিস। এন্ডোমাইটোসিস এক ধরনের মাইটোসিস প্রসেস, যেখানে কি হয় না, নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোমগুলো রয়েছে সেই ক্রোমোজোমগুলোর বিভাজন না হয়ে শুধুমাত্র ক্রোমোজোমগুলো নতুন নতুন ক্রোমোজোম তৈরি হয়, কিন্তু সেখানে ক্রোমোজোমগুলো নিউক্লিয়াসের মধ্যে থেকে যায়, কারণ নিউক্লিয়াসটা বিভাজন হয় না। এর ফলে কি হয়, সেখানে ক্রোমোজোমের সংখ্যা ক্রমশ বাড়তে থাকে। এই ধরনের মাইটোসিসকে বলা হয় এন্ডোমাইটোসিস। ঠিক আছে, অর্থাৎ ক্রোমোজোম নিউক্লিয়াসের মধ্যে তাদের সংখ্যা বাড়িয়ে ফেলে, কিন্তু নিউক্লিয়াস আর বিভাজিত হয় না। নিউক্লিয়াস বিভাজিত হলে সেই প্রবলেমটা হতো না। তাহলে এখানে একটা কোষের নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোমের সংখ্যা অনেক হয়ে যায়। এই রকম কন্ডিশন দেখা যায় ড্রসোফিলা মাছির যে লালা গ্রন্থি রয়েছে সেখানে। তারপর রয়েছে জলপরাগী ফুল কি হবে, জলপরাগী ফুল হবে, দেখো, ধান, পাতা, আম আর শিমুল। এখানে পাতা বদলে পাতা ঝাঁঝি হবে, তাহলে এটাই হবে সঠিক উত্তর, জলপরাগী। আর তোমরা জানো আম হলো বায়ুপরাগী, ধান হলো বায়ুপরাগী, আম হলো পতঙ্গপরাগী, আর শিমুল হলো পক্ষীপরাগী। ঠিক আছে, এই যে বায়ুপরাগী ফুলকে কি বলা হয় তোমরা কমেন্ট করে জানাও, ইংরেজিতে কি বলা হয় বায়ুপরাগী ফুলকে। নেক্সট রয়েছে 60 বছরের পর মানব দেহে শুরু হয় কোন দশা, 60 বছরের পর যেটা শুরু হয় সেটা সবারই জানা আছে, বার্ধক্য দশা। নেক্সট রয়েছে ক্রোমোজোমের অধিক ঘনত্বযুক্ত পুঁতির মতো অংশগুলোকে কি বলা হয়, এটার সঠিক উত্তর হবে ক্রোমোমিয়ার। ক্রোমোমিয়ার বলা হয়। দেখো, এরকম করে থাকে ক্রোমোজোমের মধ্যে, এরকম দেখবে, এরকম একটা তন্তু, তার মাঝে মাঝে এরকম পুঁতির দানার মতো থাকে, এই অংশগুলো, এইগুলোকে বলা হয় ক্রোমোমিয়ার। আর এই টোটাল অংশটাকে বলা হয় ক্রোমোনিমা। আর বাকি ক্রোমোজোমের যে দুটি বাহু তাকে বলা হয় ক্রোমাটিড। আর রয়েছে সেন্ট্রোমিয়ার, ক্রোমোজোমের মুখ্য খাঁজ অঞ্চলটা এইরকম করে থাকে, ক্রোমোজোমের মুখ্য খাঁজ, তাকে বলা হয় সেন্ট্রোমিয়ার।
নেক্সট রয়েছে দুটি শঙ্কর কালো গিনিপিগের মধ্যে শঙ্করায়ন ঘটানো হলে প্রথম অপত্যজনুতে শঙ্কর কালো গিনিপিগ কতগুলো হবে? ক্রস করে দেখে নাও। শঙ্কর কালোর ক্ষেত্রে কী হবে? ক্যাপিটাল বি স্মল বি এর সঙ্গে ক্যাপিটাল বি স্মল বি। তাহলে ক্যাপিটাল বি স্মল বি থেকে দু ধরনের গ্যামেট তৈরি হবে, সেই গ্যামেটগুলো এটাই হবে, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল বি স্মল বি। এবার ক্যাপিটাল বির সঙ্গে ক্যাপিটাল বি, তারপরে ক্যাপিটাল বির সঙ্গে স্মল বি, স্মল বির সঙ্গে ক্যাপিটাল বি, তারপর হবে স্মল বির সঙ্গে স্মল বি। তাহলে একে শঙ্কর কালো কতগুলো তৈরি হয়েছে? এটা বিশুদ্ধ কালো, এটা শঙ্কর কালো, এটা বিশুদ্ধ সাদা। তাহলে শঙ্কর কালো হয়েছে এই দুটো, তাহলে চারটের মধ্যে দুটো হলে পার্সেন্টেজ হিসাবে কত হবে? 50%। হাফ হচ্ছে, তাহলে 50%, অপশান বি সঠিক উত্তর। নেক্সট রয়েছে খর্ব মোটর গাছ সবসময়ই কী হবে? খর্ব মোটর গাছের জিনোটাইপ কী হয় তোমরা জানো? স্মল টি হয়। অর্থাৎ এটা কি কন্ডিশন? হোমোজাইগাস না হেটেরোজাইগাস কন্ডিশন? দেখতে পাচ্ছ হোমোজাইগাস বলা হচ্ছে, কারণ কি এখানে দুটো সেম প্রকারের অ্যালিল রয়েছে, তাহলে এটা হবে হোমোজাইগাস। আর যদি ক্যাপিটাল টি স্মল টি হয় তখন কি হবে? সেটা আলাদা, তাহলে সেটা হবে হেটেরোজাইগাস। অর্থাৎ শঙ্কর যেটা সেটা হচ্ছে হেটেরোজাইগাস হবে। তাহলে এখানে সঠিক উত্তর হোমোজাইগাস। এরপর রয়েছে নীল বর্ণান্ধতাকে কী বলা হয়? নীল বর্ণান্ধতাকে বলা হয় অপশান সি ট্রাইটেনোপিয়া। আর দেখে নাও, প্রোটোনোপিয়া বলা হয় লাল বর্ণান্ধতাকে, ডিউটেরোনোপিয়া বলা হয় সবুজ বর্ণান্ধতাকে। নেক্সট রয়েছে একটা জিনোটাইপ দেওয়া আছে, এই জিনোটাইপ থেকে কত ধরনের গ্যামেট তৈরি হবে? এখান থেকে তোমরা জানো একটা সূত্র রয়েছে 2n, এখানে নাম্বার অফ হেটেরোজাইগাস কন্ডিশন কতগুলো আছে? ওয়াই আর ওয়াই এর মধ্যে হেটেরোজাইগাস কন্ডিশন আছে, তাহলে 2^1 একটা হেটেরোজাইগাস কন্ডিশন আছে, তাহলে কতগুলো তৈরি হবে? দু ধরনের গ্যামেট তৈরি হবে। নেক্সট রয়েছে নিচের কোনটি শুক্রাণুকে সূচিত করে? অর্থাৎ দেখো এখানে শুক্রাণুর মধ্যে কি থাকে? 22টা অটোজোম আর এক্স অথবা ওয়াই ক্রোমোজোম, তাহলে এটাই সঠিক হবে। আর যেগুলো রয়েছে সেখানে এখানে এক্স ক্রোমোজোম রয়েছে, বাকি ওয়াই ক্রোমোজোম নেই, তাহলে এটা সঠিক হচ্ছে না। এখানে ওয়াই রয়েছে, এক্স থাকছে না, তাহলে এটাও সঠিক হচ্ছে না। তারপরে শূন্যস্থান পূরণ রয়েছে। গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করে ড্যাশ নামক হরমোন। তোমরা জানো গর্ভাবস্থা বজায় রাখতে প্রোজেস্টেরন সাহায্য করে, প্রোজেস্টেরন। নেক্সট রয়েছে বয়স বাড়লে লেন্স অস্বচ্ছ হয়ে যায়, একে কি বলা হয়? একে বলা হয় ক্যাটারাক্ট বা ছানি পোড়া। ঠিক আছে, আর এর প্রতিকার কি? তাহলে এর প্রতিকার অপারেশন করতে হবে। তারপরে রয়েছে ফ্লাজেলাযুক্ত রেণুকে কি বলা হয়? ফ্লাজেলাযুক্ত রেণু অর্থাৎ এরকম একটা রেণু, তার মধ্যে ফ্লাজেলা আছে, অর্থাৎ সে ফ্লাজেলা থাকলে কি হবে? তারা গমন করতে পারবে, আর যে সমস্ত রেণু গমন করতে পারে তাদেরকে বলা হয় জুস্পোর, SPORE, স্পোর বা চলরেণু। ঠিক আছে, নেক্সট রয়েছে নিউক্লিয়ার বিভাজনকে কি বলা হয়? নিউক্লিয়াসের বিভাজন ও সাইটোপ্লাজমের বিভাজনকে দুটো আলাদা নাম দেওয়া হয়েছে। নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। নেক্সট রয়েছে একই ড্যাশ বিভিন্ন রূপকে অ্যালিল বলা হয়। এটা কী হবে? একই জিনের বিভিন্ন রূপকে বলা হয় অ্যালিল। তারপর রয়েছে ড্যাশ প্রকটতা মেন্ডেলের সূত্রে ব্যতিক্রম। তোমরা জানো অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেলের সূত্রে ব্যতিক্রম। সত্য মিথ্যা রয়েছে। এরপর বেঁটে মোটর গাছ হলো মোটর গাছের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এটা ঠিকই রয়েছে, বেঁটে মোটর গাছ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, আর এর প্রকট বৈশিষ্ট্যটা কি? লম্বা। নেক্সট রয়েছে মানুষের হিমোগ্লোবিনের গ্লোবিন অংশে 4টি পেপটাইড শৃঙ্খল রয়েছে, এটাও সঠিক রয়েছে। হিমোগ্লোবিনের যে গ্লোবিন অংশ সেখানে 4টা পলিপেপটাইড রয়েছে, 2টো আলফা রয়েছে আর 2টো বিটা গ্লোবিন চেনের শৃঙ্খল রয়েছে। তারপর রয়েছে রিকম্বিনেশন পদ্ধতিতে প্রকরণ সৃষ্টি হয়। রিকম্বিনেশন কখন হয়? না যখন ক্রসিং ওভার হয়ে যায়। ক্রসিং ওভার হলে কি হবে? সেখানে ধরো এরকম ছিল, এটা ক্রোমোজোম ছিল, এর কাছাকাছি আর একটা ক্রোমোজোম ছিল, তাহলে এখানে এই ক্রোমোজোমের যা বৈশিষ্ট্য ছিল এই ক্রোমোজোমের আলাদা বৈশিষ্ট্য ছিল। এখানে ক্রসিং ওভারের ফলে কি হয়? এই ক্রোমোজোমের কিছু বৈশিষ্ট্য এখানে চলে আসে, আবার এদিকের ক্রোমোজোমের কিছু বৈশিষ্ট্য এখানে চলে আসে, তাহলে এখানে রিকম্বিনেশন মানে হচ্ছে পুনঃসংযুক্তি বলা হয়, অর্থাৎ পুনরায় তাদের জিনের বিন্যাস পরিবর্তিত হয়। তাহলে কি হবে? এখানে
প্রকরণ সৃষ্টি হবে, অর্থাৎ পার্থক্য দেখা দেবে। এটা এই জন্য সঠিক হবে। নেক্সট রয়েছে G0 দশা দেখা যায় সমস্ত দেহকোষে। এটা ভুল, G0 দশা সমস্ত দেহকোষে দেখা যায় না। মানুষের ক্ষেত্রে দেখা যায় নিউরনে, আর কিছু কিছু ক্ষেত্রে যকৃতের কোষেও দেখা যায়। নেক্সট রয়েছে পিউপিলের মাধ্যমে চোখে আলো প্রবেশ করে। এটা সঠিক হবে। পিউপিল বা একে বলা হয় কনিনিকা এর মাধ্যমে কিন্তু চোখে আলো প্রবেশ করতে পারে। নেক্সট রয়েছে থাইরক্সিনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়। এটা একদম সঠিক। কারণ কি না, এখানে তাপ উৎপন্ন হয়, অর্থাৎ বিএমআর বাড়ে, এই জন্য একে বলা হয় ক্যালোরিজেনিক হরমোন। তারপর রয়েছে 2,4-D স্তম্ভর সঙ্গে মেলাও। 2,4-D কী হবে? 2,4-D আমরা জানি এক ধরনের কৃত্রিম হরমোন যেটা আগাছা নাশক করে। অপশান সি। অ্যাকশন ডেন্ড্রনের সংযোগস্থল, অর্থাৎ দুটো নিউরনের সংযোগস্থল, এটা হবে সাইন্যাপস। অপশান ডিতে রয়েছে। তারপর রয়েছে স্যাট বডি কোনটাকে বলা হয়? স্যাটেলাইট, যেটা ক্রোমোজোমের মধ্যে স্যাটেলাইট যে অংশটা তাকে বলা হয় স্যাট বডি। এখানে কী হবে তাহলে? এটা গৌণ খাঁজ হবে। স্যাটেলাইট তোমরা জানো গৌণ খাঁজ, তারপরের যে অংশটা এরকম ক্রোমোজোমের মধ্যে গৌণ খাঁজ থাকে, তারপরের যে অংশটা তাকে বলা হয় স্যাট, অর্থাৎ স্যাটেলাইট। স্যাটের পুরো নাম কি তোমরা কমেন্ট করে জানাও, ঠিক আছে? বা দেখতে থাকো, শেষে এই ভিডিও শেষে আমি কিন্তু আনসারটা বলে দেব। নেক্সট রয়েছে রাঙা আলু কী হবে? রাঙা আলু হবে মূলজ মুকুল। 2,4-D তাহলে কী হলো? আগাছানাশক। অ্যাকশন আর ডেন্ড্রনের সংযোগস্থল সাইন্যাপস। স্যাট বডি হলো গৌণ খাঁজ। আর ক্যাপিটাল টি স্মল টি এর সঙ্গে স্মল টির যে ক্রস, এটাকে কী বলা হয়? টেস্ট ক্রস। কারণ F1 জনু এটা, এর সঙ্গে প্যারেন্ট জনুর প্রচ্ছন্ন জিনের মধ্যে যে সংকরায়ন তাকে বলা হয় টেস্ট ক্রস। আর এটা দেখো, এটা দুটোই হচ্ছে প্রকট আর প্রচ্ছন্ন, দুটোর সঙ্গেই ক্রস করানো হচ্ছে, এটাকে বলা হয় ব্যাক ক্রস, ঠিক আছে? বাকি থাকলো কি? সাইন্যাপসিস কি তোমরা জানো না? যখন মিওসিস হয়, মিওসিসের সময় কি হয়? যখন সমস্ত ক্রোমোজোম দুটো কাছাকাছি চলে আসে, দিয়ে জোড় বাঁধে, সেই জোড় বাঁধাকে বলা হয় সাইন্যাপসিস। এটা কোন দশায় দেখা যায়? জাইগোটিন উপদশাতে। মিওসিসের প্রথম প্রফেজের জাইগোটিন উপদশাতে এই কন্ডিশনটা দেখা যায়। তারপর রয়েছে ক্লাসিক্যাল হিমোফিলিয়া। যদি হিমোফিলিয়া এ হয় তাহলে খ্রিস্টমাস কি হবে? খ্রিস্টমাস হিমোফিলিয়া বি হবে। নেক্সট, জিনের রূপভেদ যদি অ্যালিল হয় তাহলে জিনের অবস্থান কি হবে? জিনের অবস্থানকে বলা হয় লোকাস। নেক্সট রয়েছে বি সদৃশ্য, জিটিএইচ, এমএসএইচ, টিএসএইচ, এফএসএইচ। জিটিএইচ, টিএসএইচ, এফএসএইচ এগুলো ক্ষরিত হয় পিটুইটারির অগ্রভাগ থেকে, আর এমএসএইচ অর্থাৎ মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, এটা ক্ষরিত হয় পিটুইটারির মধ্যখণ্ড থেকে। নেক্সট রয়েছে এখানে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত। দেখে নাও, কর্নিয়া রয়েছে, অক্ষিগোলক, রেটিনা আর পিতবিন্দু। এর মধ্যে কোনটা হবে? অক্ষিগোলকের মধ্যে কিন্তু সবগুলোই রয়েছে, কর্নিয়া, রেটিনা, পিতবিন্দু সবগুলোই, তাহলে অক্ষিগোলক হবে। তারপর রয়েছে সেরিবেলামের কাজ কি? সেরিবেলাম অর্থাৎ এটাকে কি বলা হয় বাংলাতে? লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্কের কাজ তোমরা জানো, লঘু মস্তিষ্কের কাজ ঐচ্ছিক পেশির সংকোচন নিয়ন্ত্রণ করা আর দেহের তাপ ভারসাম্য নিয়ন্ত্রণ করা। তারপর রয়েছে কায়াজমা এর আগেও অনেকবার বলা হয়েছে। যখন ক্রসিং ওভার হয়, তখন ক্রসিং ওভার হওয়ার পর যখন টার্মিনালাইজেশন হয়, সেই সময় কিন্তু ক্রোমোজোম অর্থাৎ ক্রোমাটিডের মধ্যে এইরকম একটা স্ট্রাকচার, এক্স আকৃতির একটা স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, তাকে বলা হয় কায়াজমা। তারপর রয়েছে বাবা মা দুজনেই যদি হিমোফিলিয়ায় বাহক হয় তাহলে কিরূপ সন্তান সৃষ্টি হবে? ক্রস করে নাও। হিমোফিলিয়ার ক্ষেত্রে প্রথমে বাবা এক্স আর ওয়াই, হিমোফিলিয়া দুজনেই বাহক বলেছে, বাবা মা দুজনেই হিমোফিলিয়ার বাহক। বাবা তো বাহক হবে না, বাবাকে তাহলে আক্রান্তই ধরো। পিতা অর্থাৎ ছেলেরা কিন্তু কোনোদিন এক্স ক্রোমোজোম বাহিত রোগে বাহক হয় না, তারা হয় আক্রান্ত হবে, না হলে স্বাভাবিক হবে। এখানে বাহকের কথা বলেছে, স্বাভাবিকই ধরো, ঠিক আছে, ক্যাপিটাল এইচ। তারপর মার ক্ষেত্রে এক্স আর এক্স দুটো ক্রোমোজোম, একটা ক্যাপিটাল এইচ হবে আর একটা স্মল এইচ।
এবার এখান থেকে দেখো এই দুটো ধরনেরই গ্যামেট তৈরি হবে এখান থেকে প্রত্যেকের কাছ থেকে। এটার সঙ্গে এটার মিলনে এক্স ক্যাপিটাল এইচ এক্স ক্যাপিটাল এইচ, ক্যাপিটাল এইচ স্বাভাবিক হবে। তারপরে এটার সঙ্গে এটা ক্যাপিটাল এইচ স্মল এইচ, তাহলে এটা দুটো আলাদা আছে, তাহলে এটা বাহক হবে, এটা বাহক হবে। তারপর রয়েছে এক্স ক্যাপিটাল এইচ তার সঙ্গে ওয়াই, আর এটা হবে এক্স স্মল এইচ ওয়াই। এবার দেখো তাহলে এখানে পুরুষের ক্ষেত্রে একটাই এক্স ক্রোমোজোম, এখানে ভালো ক্রোমোজোম আছে তার জন্য এটা স্বাভাবিক হবে, আর এখানে একটা মিউট্যান্টটা রয়েছে তার জন্য এখানে আক্রান্ত হবে। তাহলে এখানে আক্রান্ত হলো কত? মাত্র একজন। এখানে কোয়েশ্চেনে একটু ভুল আছে, দুজনই বাহক হবে না, আমরা ধরেছি স্বাভাবিক হিসাবে। ঠিক আছে, স্বাভাবিক হিসাবে যদি হয় তাহলে কিন্তু এইরকম কন্ডিশন তৈরি হবে যেখানে একজন মাত্র পুত্র সন্তান আক্রান্ত হবে, আর একজন অর্থাৎ 25% কন্যা সন্তান বাহক হবে, আর 50% কন্যা সন্তান স্বাভাবিক, 50% পুত্র সন্তান স্বাভাবিক হবে। এখানে তোমরা একটু চেঞ্জ করে এই ক্রসটা করে নেবে বাড়িতে। এখানে তোমরা করে নেবে এক্স এইচ, অর্থাৎ পিতাও যদি আক্রান্ত হয় আর যদি মাতা যদি বাহক হয় তাহলে কীরকম সন্তানগুলো জন্মগ্রহণ করবে। তারপর দেখো ম্যালিগন্যান্ট টিউমার কি। ম্যালিগন্যান্ট টিউমার কি তোমরা জানো টিউমার কি? টিউমার হচ্ছে অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের জন্য সেখানে একটা কোনো জায়গায় অনেকগুলো কোষ যখন তৈরি হয়ে যাবে তখন একটা উপবৃদ্ধি তৈরি হবে, তাকেই বলা হয় টিউমার। এবার টিউমার দু রকমের হয়, একটা বিনাইন টিউমার আর একটা ম্যালিগন্যান্ট। বিনাইন টিউমারটা যেটাকে বলা হয় ভালো টিউমার, অর্থাৎ ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে না, ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে না। আর ম্যালিগন্যান্ট টিউমার, এই যে টিউমার এটার কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। ঠিক আছে, এটাই হলো ম্যালিগন্যান্ট টিউমার। নেক্সট রয়েছে বিভাগ গ আর ঘ 2 ও 5 মার্কের যে প্রশ্নগুলো, দেখে নাও, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও ডাউনলোড করে দেখে নিতে পারো। আর যদি কোনো প্রবলেম হয় এই প্রশ্নগুলোর সলিউশানে তাহলে কিন্তু অবশ্যই প্রশ্নটা লিখে কমেন্ট করবে, বারবার বলছি, কারণ না হলে প্রবলেম হয় বুঝতে। তো ফ্রেন্ডস, আশা করি এখান থেকে তোমরা বুঝতে পারলে যতগুলো কোয়েশ্চেন আলোচনা করা হলো। তো পরের ভিডিওতে আমরা নেক্সট মডেল কোয়েশ্চেন পেপারটা নিয়ে আলোচনা করব। ততক্ষণ তোমরা পড়তে থাকো, ভালো থেকো, অল দ্য বেস্ট।